কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে আত্মত্যাগ, আনুগত্য, ভালোবাসার এক মহৎ নিদর্শন। আজ আমরা জানব কোরবানির আসল শিক্ষা কি এবং এটা আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয়। ইসলামের ইতিহাসে কুরবানির সূচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ নিজের ছেলেকে কুরবানি দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম বিনা দ্বিধায় আদেশ মেনে নিলেন আর ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে রাজি হলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের তাদের ত্যাগের প্রমাণ পেয়ে জান্নাত থেকে একটা দুম্বা পাঠালেন। সেই স্মৃতিকে স্মরণ করে আজ আমরা পালন করি কুরবানির ঈদ, ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আসল ত্যাগ আর আল্লাহর প্রতি আনুগত্য। কিন্তু শুধু পশু কুরবানি করলেই কি আমরা সে শিক্ষা পালন করি? যখন আমরা অন্যের অধিকার রক্ষা করি, নিজের লোভ ত্যাগ করি, নিজের অহংকার কাটিয়ে দিই। কুরবানি আমাদের শেখায় নিজেকে শুধরে নিতে, হৃদয়ের উদারতা আনতে, অন্যের দুঃখে পাশে দাঁড়াতে। আজকাল অনেকেই কুরবানি শুধু একটা সামাজিক উৎসব ভাবেন। বড় গরু, দামি পশু এসব নিয়ে বেশি মাতামাতি। কিন্তু কি সেই পশু যদি আমাদের মনে রিয়া থাকে, অহংকার থাকে? আল্লাহ বলেছেন তোমাদের কুরবানির গোশত বা রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। কুরবানির মাধ্যমে সমাজের সমবন্টনের এক অপূর্ব ব্যবস্থা তৈরি হয়। গরিব মানুষ ভালো খাবার পেতে পারে, একটা আনন্দ ভাগাভাগি হয় সবার মাঝে। এই আনন্দটা ইসলামের সৌন্দর্য। অন্যকে ভালোবাসা, পাশে দাঁড়ানো। যদি আমরা এই একতা, এই ভালোবাসা সারা বছর ধরতে পারি, তাহলে কুরবানির আসল উদ্দেশ্য পূর্ণ হবে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।